এদিকে চাপিয়ে দিয়েছি আমি চা। আর আজকে সকালে একটু চা খাবো, অনেক দিন হয়ে গেছে চা খাইনি সকালে। তো আজকে ভাবলাম যে একটু চা খাওয়া যাক। আর চা খাওয়ার আরও একটা কারণ আছে, কারণ আজকে আমার পেটটা ভীষণ ব্যথা করছে। একটু গরম গরম চা খেলে একটু আরাম পাবো, সেই জন্য। ঘড়িতে বাজে এখন 10টা 47, আর সেরও এখনো হাঁ করে ঘুমাচ্ছে। এই ওঠো এবারে, ওই দাও, ব্রেডটা এনে দাও না, খাবো তো, খিদে পেয়েছে। দেখো 10:30 বাজে, ওঠো। হ্যাঁ, আমি পিঠে চলবো, আমার নিজের পেটটা কি ব্যথা ব্যথা করছে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি, দেখি কতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারি। আমার হাতে আছে, দেখতেই পাচ্ছ, পাম্পকিন সিডস, আর তার সঙ্গে আছে ফ্ল্যাগ সিডস। এগুলো আমি নিয়েছি। এখন আমি খুব ভালো করে এগুলোকে ড্রাই রোস্ট করবো। ড্রাই রোস্ট করে নিয়ে না খুব ভালো আমি একটা পাউডার বানিয়ে নেব। মানে একদম ফাইন পাউডার নয়, মোটামুটি একটা দরদরার মতন থাকবে, এরকম একটা পাউডার বানিয়ে নিতে হবে, যাতে পানিতে গুলে। আর এগুলো কখন খেতে হয়, কেন খেতে হয়, কিসের জন্য খেতে হয় তোমরা কম বেশি সবাই জানো, তাই আর ভিডিওটা ডিটেলস করে বলছি না। তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারবো। আজকে থেকে আমি নেওয়া এটা স্টার্ট করেছি। তাও একটু দানাদার দানাদার মতন রয়েছে, সেজন্য হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ। এই যে এটা হচ্ছে দাবানোর স্টাইল। আমি এবারে উঠলে পুরো এই যে ফ্যান, এবারে মাথা কেটে আমার উড়ে যাবে একেবারে। পুরো দাঁড়াবো, পুরো উঠবো, উঠবো, নিতে পারবো তো? ওয়েট 54 পারবো তো? 54 কিন্তু নাকি কমে গেছে? তোমার উপর তো কোনো এফেক্টই পড়ছে না। 54 কেজি ওয়েট নিয়ে ও হাই, আচ্ছা তুমি তো বললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়েছি, দুধ চাপিয়ে এসছি ওদিকে। চা বসিয়ে যাও, তাড়াতাড়ি ব্রাশ করো, চাটা খেয়ে নিয়ে বেডে এনে দাও, হয়েছে? আমি চা বানাচ্ছি, চা হয়ে ফুটেও গেছে। চলো গাইস, চলো চাটা বানিয়ে নিই। চাটা বানিয়ে নিই। আজকে আমার জানি না, সকাল থেকে খুব খিদে পেয়েছে। এতদিন হয়তো আমার খিদে পাই না, কিন্তু আজকে আমার খুব খিদে পেয়েছে। দুধ এখনো ফুটতেই আরম্ভ করিনি। আমি কখন বাড়িতে থাকলেও আমার জানি না কেন আমি বিছানায় শুয়ে থাকতে পারি না, আমার এরকম অভ্যাস হয়েছে আজকাল। তো চাটা খাবো, তার চা এবারে পুরো ঠান্ডা যাবে, আমি আর গরমই করে দেবো না। যাও, চাটা খাবো, তার আগে আমি একটা ডিম সেদ্ধ আর এই যে একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, এটা খেয়ে নিই। সকালে এটা আমার খাওয়া একদম পছন্দ নয়, কিন্তু এখন যেহেতু আমি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, যার জন্য আমাকে এগুলো খেতে হচ্ছে। আর এগুলো বলতে পারো কয়েকদিন হচ্ছে স্টার্ট করেছি, কিন্তু ঠিক মতন ভিডিও শ্যুট করা হয় না, ব্লগে দেওয়া হয় না, সেই জন্য আর কি ব্লগে আসে না। তো এবারে রেগুলারলি আমি যেটা করি সেটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। আই হোপ যে ভিডিও ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন যা যা করো পুরোটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে? চলো, কি আনবে বলো তো? একটা মাল্টিগ্রেন ব্রেড নেবে, আর একটা আমুল বাটার নেবে। ডিম আনবে না? ডিম আছে। চৈত্র সেল থেকে কিছু কিনে দেবে, শুধু রিয়াকশনটা দেখবে গাইস। অ্যাকশন স্টার্ট। চৈত্র সেল থেকে কিছু কিনে দেবে। এই সময় সোনার দামটা কম আছে গাইস, মানে আজকে অবধি কম আছে, কালকে 14 তারিখ, কাল অবধি কম আছে। 15 তারিখ পয়লা বৈশাখ, তারপরে সোনা একদম পুরো মাটি ছেড়ে উঠে যাবে আকাশে। এমনি হাফ পথে, মাটি বলা ভুল, এমনি সোনা হাফ পথে আটকে আছে, মানে 1 লাখের কাছাকাছি ভরি হয়ে যাবে, আর এরপরে আকাশ ছুঁয়ে নেবে, মানে আমরা ছুঁতে পারবো না। হ্যাঁ চলো না, আজকে গিয়ে আমরা ওইটা কিনে নিয়েছি, ব্যাঙ্গলসে যেটা বলছিলাম। হ্যাঁ বন্ধুদেরকে বলেছিলে? কি বলেছে? আরে কবে নিয়ে আসবে, আমাদের মানে এই বছর শেষ হয়ে গেল, করতে পারবো তো গাইজ। এখন খুব ভালো চৈত্র সেল চলছে, সন্ধ্যাবেলা একটু যাবো, ইচ্ছা আছে, কিছু কিনে আর না কিনে যাবো। আমি কিনবো না বলে যাই, তারপর আমি ঠিক কিছু না কিছু কিনে নিয়ে চলে আসি। কিছু কিনবো না মিনস চৈত্র সেল শাড়ি খুব ভালো সেল দেয়, তো ইচ্ছা আছে একটু
ওই কি জুমিজু কি একটা শাড়ি আছে, যেগুলো খুব মার্কেটে এখন চলছে ট্রেনিংয়ে। তো যদি ওইগুলোর মধ্যে কিছু ডিসকাউন্ট পাই, ইচ্ছা আছে ওই একটা নেওয়ার। আর বারুইপুরে যাবে না রাজপুরে যাবে জানি না, জেফার ইন্টারন্যাশনালে কোনো কিছু ডিসকাউন্ট দিচ্ছে কিনা। চলো তাহলে জেফার ইন্টারন্যাশনালে যাওয়া যাক। তো বারুইপুরে আছে জেফার ইন্টারন্যাশনাল, যদি ডিসকাউন্ট থাকে ওর কাছে তবেই যাবো। কারণ শাড়ির না বেশি দাম, জেফারের দোকানে বেশি শাড়ির দাম থাকে না, মোটামুটি 500-600-র মধ্যে 600-700-র মধ্যে মোটামুটি ভালো শাড়ি পাওয়া যায় ওর কাছে, মিথ্যা কথা বলে লাভ নেই। তো কারণ ওর ভিডিও আমি দেখি, এবারে আমি সামনাসামনি কোনোদিনও যাইনি। তো যদি আজকে বেরাই তাহলে একবার জেফার ইন্টারন্যাশনাল যাবো। এখন বসে আছে, চা খাওয়া হয়ে গেছে, আর কি এখন করবো সেটাই ভাবছি। অনেক কাজ আছে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করছে না। সকালে বললে যে পেটটা ভীষণ ব্যথা করছে, সেই জন্য ইচ্ছা করছে না কিছু করতে। দেখা যাক, যা যেরকম থাকবে চলো করতে থাকবে। আমি নিজেই চা বানিয়েছি, আর আমি নিজেই চা খেতে পারলাম না। চাই এত বেশি মিশে দিয়েছি যে ফালানো যাচ্ছে এবারে। আর যাচ্ছি এদিকে একটু কাজ আছে, সেগুলো করে নিই। অনেক জামা কাপড় কালকে ভিজেছিলাম, যেগুলো রাখা রয়েছে এখন গোছাবো। আর একটুখানি আছে মাংস বের করে রাখি, যেটা ব্রাঞ্চ ওয়াটার, একটুখানি খেয়ে নিই। ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। আমি যদি এটা একা খাই সেখানে মুরগিই খাচ্ছি, সেটা খুব ভালো লাগছে। আর সব কার্টেন্সগুলো লাগিয়ে দেবো, এখানে পর্দাগুলো আজকে লাগিয়ে দেবো। এটা গাইস ভেঙে দিয়েছে পুরো, দেখো মিঠা হাতরে শিশিটা পড়ে গেল, পড়ে পড়ে ভেঙে গেল। একদম নিউ, জাস্ট একবার ইউজ করেছি। আচ্ছা এবার আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি, যেহেতু ভেঙে গেল। তো এখন আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি সব রেডি করে রেখে দিয়েছি। এরকম একদম পুরো কোফতার জন্য রেডি করে রেখেছি মাংস, এখানে কেটে রেখেছি আলু, আর হয়ে গেছে এদিকে ভাত। আমি এখন এটাকে ঢেকে রেখে যাচ্ছি কাপড় ধুতে, জামা কাপড় ধুয়ে নিয়ে গোসল করে নেবো, নিয়ে তারপরে রান্না চাপাবো, মানে বাকি তরকারিগুলো করবো, ঠিক আছে। তো চাবি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ছাদে। আসলে ছাদটা লক করে রাখা হয় কেন জানো তো, আমাদের পাড়াটা যেহেতু মানে খুব কনজেস্টেড, তো আর আমাদের যেহেতু ফ্ল্যাটটা এখনো কমপ্লিট হয়নি, আর মেন গেটের কোলাসোলটা রাত্রে করে লক লাগানো হয় না, সব বাইরে ছেলেরা উঠে ছাদের মধ্যে ড্রিঙ্ক করে সেই জন্য ওটাকে বন্ধ করে রাখা হয়। আর নিয়ে নিয়েছি এখন, তো চলো ছাদে যাবো, জামা কাপড়গুলো তার আগে ধুয়ে নিই, ঠিক আছে। তো চলো, ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ কি, আমি কাজ করতে করতে মানে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে জামা কাপড় কাচতে গিয়েছিলাম, যেগুলো কেচে বের করেছি এখানে ফেলে রেখেছি, বালতিতে ভরার সময় হয়নি। আর বাথরুমের যে মোটরটা আছে আমাদের, মানে পানির যে ট্যাঙ্ক, আমাদের বাথরুমের ভেতর থেকে চালানোর সিস্টেম, আমি চালিয়ে দিয়ে এদিকে কাজ করছি, আর পানি দেখো ভেসে পুরো এত দূরে চলে এসছে। পুরো এটার মানে এটা নিচ থেকে একটা পাইপ আছে, ওই পাইপটা এসে পানি পুরো এদিকে হয়ে গেছে, মানে যাতা। এদিকে আমি চলে এসেছি রান্নার জন্য, ভাবলাম যে প্রথমে গা ধুয়ে নেবো, নিয়ে তারপরে বানাবো। তুমি ভেবে দেখলাম যে যা গরম লাগছে, গা ধোয়ার পরে আর কিছু করা যাবে না, গা ধোয়ার আগেই করে নিতে হবে। তো এখানে আমি ফ্রাই করছি এখন কোফতা। এই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেটাকে এরকম লাড্ডু পাকিয়ে নিচ্ছি গোল গোল করে, এই যে এরকম করে পাকিয়ে নিয়ে এই তেলে ছেড়ে দিলাম।
শুকনোটা খাওয়া পছন্দ করে, আমার তো আমার শুকনোটা ভালো লাগে না। তো গাইস কাজ কমপ্লিট আর চলে এসেছি খেতে। এখন কটা 3:30 মতন বাজে, কাজ করতে করতে 3:30 বেজে গেছে। আর আজকে বানিয়েছি শেরুর ফেভারিট খাবার। বলো তো কি বলো, তুমি যদি বলো নি আমাকে, তাও বানিয়েছি, যেটা তোমার খুব ফেভারিট। এই তো বলতে যাবে বাড়িতে আমি রান্না করেছি, এত ভালো, তাও নেমন্তন্ন বাড়ি খেতে যাবে, সাহস মন্দ নয়। গাইজ আমি রান্না করেছি, সকাল থেকে আমাকে কিচ্ছু বলেনি, এখন বলছে নেমন্তন্ন বাড়ি খেতে যাবে। বলছে এখন যদি খেতে যাবে রাত্রেও খেয়ে আসবে, তাহলে খাবারই পাবে না তুমি আজকে সারাদিন বাড়িতে। আর একটু ঘুমিয়ে গেছিলাম আর এখন আমি চলে এসেছি ছাদে, যাচ্ছি। কি গরম বাপরে বাপ, আর এসে উঠতে উঠতে পা ব্যথা হয়ে যায়। জামা কাপড়গুলো দেওয়া আছে, তুলে নেব আর একটু রিলস বানাবো, ঠিক আছে? চলো। বিশাল দেখো ছাদ, আর এই যে সানসেট, সূর্য প্রায় ডুবো অবস্থা। ওয়াও দেখো, অর্ধেক মেঘের মধ্যে অলরেডি ঢুকে গেছে সূর্যটা, বেশ সুন্দর লাগছে। আর হাওয়াটা এখন চলছে না, পুরো একটা গরম, কেউ নেই ছাদে, আমি পুরো একা আছি। এখানে একটা রিলস ভিডিও শ্যুট করা যাক। ওদিকে আসলে হচ্ছে বিয়ে বাড়ি, দেখতে পাচ্ছ পেছন দিকে প্রচুর ভিড়। একটা রিলস ভিডিও বানিয়ে নিই এখানে, খুব ভালো লাগছে। আর ওই যে রেল লাইন, নিচে আমাদের কি আছে গাইস, দেখো পর্দাগুলো লাগিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। মজা, আমি তো ছাদে দিইনি, মোজাগুলো সব এখানে দিয়েছিলাম। এই মোজাগুলো ভেজা আছে গো, এটা একটু বেশি শুকনো লাগছে। তো চলো, আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেরু আমাকে মার্কেটিং করার জন্য টাকা দিয়েছে। মার্কেটিং মিনস পয়লা বৈশাখ উপলক্ষে ডিসকাউন্ট চলে, আর সেই জন্য আমি বলেছিলাম যে আমাকে কিছু কিনে দাও, তো আমাকে দিয়ে দিয়েছে টাকা। আমি কালকে যাব, আজকে আর যাব না, ঠিক আছে? তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।